গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত আদিবাসী অধ্যুষিত মিনাপাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল জনভাগীদারি প্রকল্পকে কেন্দ্র করে একটি বিশেষ প্রশাসনিক শিবির। সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা, স্বাস্থ্য, খাদ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা সহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদান করেন। এই বিষয়ে বিধায়ক তাপস চন্দ্র রায় জানান, তার সাথে নতুন নতুন কিছু কেন্দ্র সরকারের প্রকল্প, যেটা তার মধ্যে আজকের যে কার্যক্রম সেটা একটা অংশীদার হিসাবে থাকছে এই প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে আপনারা আপনাদের যে লোকাল সমস্যাগুলো রয়েছে, ম্যাডাম আগে বলে দিয়েছেন, এখানে লোকালগুলো বলেছেন এবং আপনারাও অলরেডি সেগুলো নথিভুক্ত করছেন। যার যার যে সমস্ত সমস্যা, বিশেষ করে মেডিকেল সমস্যা রয়েছে, আমরা যারা কমিশনে জাতি উপজাতি যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তারা আমরা সকলে জানি আমাদের আর্থিক সংকট যেমন রয়েছে এবং আমাদের শিক্ষাগত দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, যার জন্য আমাদের বিভিন্ন দিক থেকে অসুবিধার সম্মুখীন হতে হয়। তার জন্য কেন্দ্র সরকার এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকার উভয় যৌথ উদ্যোগে প্রথমবার এই ধরনের একটি পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবা আগামী আজ 18 তারিখ, আগামী 25 তারিখ পর্যন্ত গঙ্গারামপুর ব্লকের যে সমস্ত নির্দিষ্ট এলাকাতে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিতকরণ করা হয়েছে, সেই সমস্ত জায়গায় এই পরিষেবাগুলো দেওয়া হবে। এবং তার মানে এই নয় যে এই পরিষেবাগুলো শুধু এই 7 দিনই সীমিত বা এই 5 দিনই সীমিত, তা নয়, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এ বিষয়ে বিডিও অর্পিতা ঘোষাল জানান, আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষ যাতে সহজে সরকারি প্রকল্পের সুবিধা পান, সেই উদ্দেশ্যে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এখানে আছি আমাদের মিনাপাড়া আদিবাসী এমপি স্কুলে। এখানে আমাদের জন ভাগিদারি নতুন একটা প্রকল্প হয়েছে, জন ভাগিদারি অভিযান বলে। যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এরিয়াগুলো আছে সেখানে এই ক্যাম্পটা করা হচ্ছে, যাতে যারা এখানে আদিবাসীরা আছে তারা বিভিন্ন সরকারি প্রকল্পের যাতে সুবিধাগুলো পেতে পারেন এবং সেগুলো সম্পর্কে জানতে পারেন এবং বিভিন্ন যে আমাদের যে আদিবাসীর বিভিন্ন আইনগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা, ওয়াকিবহাল করা, সেটাই কিন্তু এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। এখানে কি কি ক্যাম্প আপাতত করা হয়েছে? এখানে বিভিন্ন ডিপার্টমেন্টেরই অফিসাররা রয়েছে। এখানে যেমন আমাদের বিএলডিও অফিস আছে, আমাদের বিএলআরও অফিস আছে, এছাড়া আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট তো রয়েছে, এগ্রিকালচার আছে, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে আছেন। তারা তাদের সুবিধাগুলো এখানে মানুষরা এসে জানাচ্ছে, তো সেটাকেই এখানে দেওয়া হচ্ছে। শিবিরে উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে আবেদন গ্রহণ, নথি যাচাই এবং পরিষেবা প্রদানের কাজ করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।